বর্তমানে এই ধরনের এডিটিং ফেসবুকে অনেক ভাইরাল। আমরা অনেকেই দেখি মাঝে মাঝে এই সমস্ত এডিটিং করা। তো চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি মাত্র 5 মিনিটে এরকম ডিজাইন করতে পারবেন আপনার নিজের ছবি দিয়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো চলুন সেজন্য ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো জাস্ট আমরা প্লে স্টোর থেকে পিকচার্স এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব। তো আমি প্রথমে গেলাম পিকচার অ্যাপ্লিকেশনে। এখানে আসার পরে জাস্ট আমরা আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান আসবে। তো আমি যেহেতু এর আগে কাজ করে রাখছি সেজন্য ওইরকম দেখালো। এরপর জাস্ট আমরা প্লাস আইকনে আসার পরে আপনারা আসবেন, একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করবেন। এরপর টুলস অপশান আসার পরে ক্রপ অপশান আসার পরে আপনারা 3.4 এই সাইজটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, অ্যাড ফটো অপশানে ক্লিক করে আপনাদের দুইটা স্ক্রিনশট আগে থেকে নিয়ে রাখবেন এই ধরনের। তো জাস্ট আমি এটা নিলাম স্ক্রিনশট, এটাও নিলাম আমার আইডির। এরপরে অ্যাডতে ক্লিক করলাম। এরপরে সিম্পলি আপনারা ক্রপ করে আপনাদের জায়গা মতো কেটে নেবেন আপনার আইডির নাম সহ। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলেই এটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এরপরে একটু সাইজ মতো আমরা এটা উপরে বসিয়ে দেবো সুন্দর করে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু চলে আসছে। তো এরপরে সিম্পলি দ্বিতীয় ছবিটাতে ক্লিক করে ক্রপ করে আমরা নিচের অংশটি কেটে নিব। লাইক কমেন্ট শেয়ারের অপশনটা আমরা কেটে নিব। সিম্পলি আমরা এটাও নিচে সুন্দর করে সাইজ মতো টেনে বড় করে বসিয়ে দিব। এরপরে যে কাজটি করতে আপনারা জাস্ট স্টিকার অপশনে ক্লিক করে এখানে লিখবেন পেপার। এরপর সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কিন্তু অসংখ্য এই সমস্ত পিএনজি চলে আসবে। তো সিম্পলি আপনারা একটা চুজ করবেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পিএনজিটা চলে আসছে সুন্দরভাবে। তো এরপর আমরা টেনে লম্বা করে নেব, সাইজ মতো করে নিলাম। এরপরে যে কাজটি করতে আপনাদের রাইট চিহ্নতে ক্লিক করে আমরা আসবো অ্যাড ফটোতে। এখানে আসার পর আপনাদের যে ছবিটা আমরা এডিট করতে চাচ্ছি সেটা আপনারা এখানে অ্যাড করবেন। আমি এই ছবিটা নিলাম এখানে। এরপর জাস্ট অ্যাড অপশানে ক্লিক করলাম। আমরা জাস্ট ছবিটাকে একটু টেনে এই মতো করে নেব, এই সাইজ মতো। এরপর আমরা একটু অপরচুনিটি কমিয়ে দিব যাতে সাইজটা আমাদের বোঝা যায়। এরপর আপনারা জাস্ট মাঝখানে অপশানে আপনারা এই ছবিটা রেখে দিবেন একটু ছোট করে। এরপর আপনারা জাস্ট অপরচুনিটি 100 করে দিবেন। এরপর আপনারা জাস্ট কাজ করবেন রিমুভ অপশানে। এখানে আসার পরে আপনারা আসবেন ইনভার্ট অপশানে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু পিছনে চলে যাবে। এরপরে যে কাজটি করতে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হাত দিয়ে কাজ করতে পারবো, কিন্তু আমরা এখানে ব্রাশ সিলেক্ট করব আগে। সবগুলো 100 করব, এটা একটু আমরা মাইনাস করে ছোট করব। এরপর আমরা দুই হাত দিয়ে একটু জুম করব। জুম করার পরে আমরা সিম্পলি এটা ইরেজ করে দিব। আমাদের ছবিটা সুন্দরভাবে স্মুথলি জুম করে সুন্দর করে কাজটা আমাদের করে নিতে হবে। সাইডগুলো একটু সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যাতে বেশি অংশ না কেটে যায়।
আপনারা পুরো ছবিটা সুন্দরভাবে এরকম করে ইরেজ করে নেবেন। মাঝে মধ্যে ব্রাশটা ছোটো বড়ো করবেন জায়গা মতো সেট করার জন্য। যদি সমস্যা হয় বেশি তাহলে আপনারা রিভার্স করে এরকম করতে পারবেন। খুব ধৈর্যের কাজ এটা, আপনারা সুন্দরভাবে করে নেবেন এই জিনিসটা। আমি দেখানোর জন্য জাস্ট একমতো করলাম। আপনারা একটু ভালো করে সময় নিয়ে কাজটি করবেন, তাহলে আপনার কাজটা অনেক সুন্দর হবে। এরপরে যে কাজটি করতে আমাদের এখানে কিছু কিন্তু কাজ শেষ। এরপর জাস্ট সেভ অপশনে ক্লিক করলাম। এরপর জাস্ট আমরা আবার সেভ অপশনে ক্লিক করার পরে এখানে ডাবল চাপ করার পরে সেভতে ক্লিক করলেই আমাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।